ওয়েলকাম এডুকেশন হাব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আমার নতুন লার্নারদের জন্য এক নিউ টপিকস আমি নিয়ে এসেছি। কি না, দ্য পার্টস অফ স্পিচ। যারা আমার চ্যানেলে নতুন আছো, নিউ লার্নার্স, ইংরেজি শিখতে গেলে তোমরা জানো দ্য পার্টস অফ স্পিচ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। তাই আমি আজ তোমাদের পার্টস অফ স্পিচ নিয়ে একটু আলোচনা করব। প্রথম ভাগ পার্টস অফ স্পিচের কি না, নাউন। আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 টাইপ, 8 ধরন। কি কি না, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ। তার আগে আমাদের একটা প্রশ্ন আমাদের জানা দরকার ছিল, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। স্পিচের অর্থ কি? স্পিচ অর্থাৎ আমাদের কথা বলা। এই যে আমরা কথা বলছি, সেই কথার প্রতিটা স্পিচ কিন্তু আলাদা আলাদা একটা করে ভাগ থাকে। সেটাকেই আমাদের বলা হয়, আমাদের যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষা, সেই ভাষাকেই বলা হয় পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ আমাদের 8 টাইপস আমি বললাম তোমাদের: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। আজ আমি সেই পার্টস অফ স্পিচের প্রথম ভাগ, যেটা সবার ক্ষেত্রে প্রয়োজন, অর্থাৎ যারা নতুন করে ইংরেজি শিখছো তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেই নাউন সম্পর্কে আজ আমরা জানব। নাউন অর্থাৎ যাকে আমরা বাংলাতে বলি বিশেষ্য, নাউন। তাহলে আমরা লিখলাম নাউন অর্থাৎ হোয়াট ইজ কল্ড নাউন। না, একটা সেন্টেন্সের মধ্যে এর আনসার আমরা পেয়ে যাব না, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নামবাচক যে শব্দ তাকেই বলা হয় নাউন। নামবাচক অর্থাৎ কি হতে পারে? কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, হতে পারে কোনো প্লেস বা স্থান বা কোনো পদার্থ। এই যে বিভিন্ন নাম যে বোঝাচ্ছে, এই যে নাউনের ডেফিনেশন আমরা পেলাম, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। সেই নেমিং ওয়ার্ড অনুযায়ী নাউনের আমরা আজকে ক্লাসিফিকেশন অর্থাৎ নাউনের ভাগগুলোকে আমরা শিখব। তাহলে নাউন কাকে বলে তার ডেফিনেশন আমরা পেয়েছি না, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নামবাচক শব্দকে বলা হয় নাউন। এরপর আমরা ভাগ করব নাউনের। প্রথম যে ভাগটাকে কি বলবো আমরা? প্রপার নাউন। প্রপার প্রপার নাউন অর্থাৎ নির্দিষ্ট একটা নামকে বোঝালে তাকে আমরা বলি প্রপার নাউন, অর্থাৎ আইডেন্টিফাই এ নেম। আইডেন্টিফাই নেম অর্থাৎ রাম, কলকাতা, নাম, প্লেসের নাম। নেক্সট, কমন, অর্থাৎ একটা নির্দিষ্ট সমষ্টিকে, জাতিকে বোঝাতে কমন নাউন ব্যবহার করা হয়, যেমন স্টুডেন্ট। কান্ট্রি। প্রপার হলো, কমন হলো, এরপর আমরা চলে যাব ম্যাটেরিয়াল। অর্থাৎ পদার্থবাচক, কোন পদার্থর নাম বোঝানো হবে, আয়রন, গোল্ড। নেক্সট 4 নম্বরে যাব আমরা, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ যেগুলোকে আমরা চোখে দেখতে পাই না কিন্তু সেগুলোর ফিলিংস অর্থাৎ অনুভূতি আমরা বুঝতে পারি, সেটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ কাইন্ডনেস, অনেস্টি,
নেক্সট যে ভাগ আমরা যাব প্রপার পেলাম, কমন পেলাম, ম্যাটেরিয়াল পেলাম, অ্যাবস্ট্রাক্ট পেলাম। নেক্সট চলে যাব আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ অর্থাৎ কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। অর্থাৎ সমষ্টিবাচক কি না, যে একটা দলকে বোঝানো হবে সেটাকেই বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। ক্লাস, ক্লাস মানে আমরা একটা দল বুঝলাম। টিম, ইটিসি ইত্যাদি। তাহলে আজ আমরা যে পার্টস অফ স্পিচ শিখলাম তার যে ভাগগুলো, সেই 5টা ভাগ। প্রপার নাউন অর্থাৎ প্রপার হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বা কোনো স্থানকে বোঝালে। নেক্সট কমন নাউন অর্থাৎ নির্দিষ্ট একটা জাতিকে বোঝালে, স্টুডেন্ট, স্টুডেন্ট ছাত্র। কান্ট্রি দেশ, একটা নির্দিষ্ট করে জাতিকে বোঝানো হচ্ছে। কিন্তু যদি ইন্ডিয়া পাকিস্তান থাকে তখন সে হবে কিন্তু প্রপার নাউন। নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল অর্থাৎ পদার্থবাচক বিশেষ্য, কোনো পদার্থের নাম বোঝালেই সে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যেমন আয়রন, গোল্ড, উড। নেক্সট অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ যেগুলোর আমরা অনুভূতিটা বুঝতে পারি, ফিলিংটা আমরা দেখতে পাই না, তাদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন কাইন্ডনেস, অনেস্টি ইটিসি। নেক্সট লাস্ট যে কালেকটিভ নাউন, যেটাকে আমাদের বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ একটা দলকে বোঝানো হবে, ক্লাস, টিম, গ্যাং ইটিসি ইত্যাদি। যাক, আশা করি তোমাদের এই নাউনের চ্যাপ্টারটা খুব হেল্পফুল হবে। যদি তোমাদের এই চ্যাপ্টারটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে ভালো করে ফলো করো, এবং এখনো যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে আমার ভিডিওগুলো সবার আগে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ।